জীবনযাপন করছেন, নিজ ভূমিতে যারা পরাধীনতার জীবনযাপন করছেন, যে ভাইয়ের ফিলিস্তিনের কি অপরাধ, তাদের অপরাধ অজ্ঞানবাদী ইহুদিদের তারা স্থান দিয়েছিল। তখন বিশ্বের ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ইহুদিরা কোথায় আশ্রয় পাচ্ছিল না, বিশ্বের কোন রাষ্ট্র ইহুদিদের আশ্রয় দিচ্ছিল না। তখন ফিলিস্তিনের মানুষ এই ইহুদিদের আশ্রয় দিয়েছিল। ঘুরে এসে সেই ইহুদিরা যারা নিজ ভূমি, যারা ফিলিস্তিনের অধিবাসী, তাদেরকেই তারা যুগ ধরে বড়দিন করে রেখেছে এই বিশ্ব সন্ত্রাসী ইহুদি। ভাইরার এই ইহুদিরা বিশ্বের অশান্তির কারণ, এই ইহুদিরা বিশ্বের একমাত্র অশান্তির কারণ হল আরব বিশ্বের ক্যান্সার, ভারতগ্রস্ত, তাদের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীর বুকে। তারা সন্ত্রাসী রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের সহ পৃথিবীতে সমস্ত অশান্তি এবং সন্ত্রাসের কর্মকাণ্ডের মূল হতে হল ইসরায়েল ইহুদিবাদ, সমাজবাদ শক্তি। আজকে ইহুদিবাদের মানচিত্র পৃথিবীর আন্তর্জাতিক ইসরায়েলের মানচিত্র মুছে দিতে হবে। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলার সেই যুদ্ধ, সেই সংগ্রাম শুরু হয়েছে। ইরানের প্রতিরোধ করে তুলছে, মুসলমানদের উচিত ইরানের পাশে দাঁড়ানো, ইরানের হাতকে শক্তিশালী করে ইরানের নেতৃত্বে এই জয়বাদী ইসরায়েলের রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলানো। এখন এই সময় অবসন্ত সময় এই জাহাজে হবে বিশ্ব মুসলমানকে আজকে এবং আমাদের রাহবারকে আমরা বিচার করে ছাড়বো। আমেরিকার পাগল হবে, ইসরায়েলের নাম বেশি না, শিক্ষার মান কিছুটা বুঝতে হবে। ইনশাল্লাহ আমেরিকা বন্ধ হবে, ইসরায়েল বন্ধ হবে, জাহান বন্ধ হবে। এখন বক্তব্য রাখবেন মাওলানা আনোয়ার হোসেন, এখন বক্তব্য রাখবেন মাওলানা আনোয়ার হোসেন। শুধু দর্শক, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি। বিক্ষোভ সমাবেশ এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে তারা এসেছেন আজ শুক্রবার পবিত্র সোমবার নামাজ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশটি চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা ফেটে পড়েছে এবং সেটাই সেই দাবি তারা জানাচ্ছে। বর্তমান সময়ের দাবি হল জায়নবাদী ইসরায়েল আমেরিকাকে ছাপিয়ে ফিলিস্তিনের মুসলমানের যে গণহত্যা চালিয়েছে। আমেরিকা সারা বছর সবসময় মানবতার কথা বলে, হাজার হাজার মুসলমানকে হত্যা করে যে রক্ত বইয়ে তারা মানবতার কথা বলে মুসলমানকে নিধন করার চেষ্টা করছে। আজকে জাতিসংঘ কোথায়, মুসলিম যে বিভিন্ন সংস্থা রয়েছে, ওয়াইসি সহ